আজকে রবিবারের সকালটা কিছু বিশেষ মানুষদের নিয়ে শুরু হলো। আজ সকালে ঘুম থেকে উঠেই দেখি ওরা বাড়িতে এসেছে। ওরা সকাল সকাল বাড়িতে আসাতে সকালটা বেশ ভালোই কেটেছে। ওরা চলে যাওয়ার পর আমি চলে যাই আমার পাশের বাড়িতে। ওদের বাড়িতে আমার কিছু কাজ ছিল। আমি কিছুক্ষণ বসতে না বসতেই দেখি আমার মেয়েও গিয়ে হাজির আমাকে খুঁজতে খুঁজতে। আর ওদের বাড়িতে খুব সুন্দর একটা ফুল ফুটেছিল, কী যে দারুণ লাগছিল দেখতে। ওদের বাড়ির কাজ সেরে আমি বাড়িতে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে নিই। আজকে আমি আপনাদেরকে আমার ঠাকুর ঘর দেখাবো। এটা মোস্ট রিকোয়েস্টেড একটি ভিডিও। অনেকেই আমাকে অনেক দিন ধরে বলছিলেন যে ঠাকুর ঘরের একটা ভিডিও বানাতে। আমরা যেহেতু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষায় দীক্ষিত, তো ঠাকুর বড়মা ওরা তো আছেনই, সাথে লক্ষ্মীনারায়ণ, মহাদেবের একটা শিবলিঙ্গ, সন্তোষীমা, বিপত্তারিণী মা এরাও আছেন। আর এখানে দেখুন ঠাকুরের সামনে একটা তাক আছে যেটা খুলে এখানে প্রসাদ দেওয়া হয়। এখানে শিবলিঙ্গ আছে, তার নিচে ড্রয়ার আছে, সবকটার নিচেই ড্রয়ার আছে। ড্রয়ারই আছে প্রায় 10-11টার মতো। তো এই ড্রয়ারগুলোতে আমরা অনেক জিনিস রাখি। কোনোটাতে ফটো, কোনোটাতে কাপড়, ঠাকুরের কাপড়, কোনোটাতে ধরুন ঠাকুরের বইপত্র। তো এক একটাতে এক এক রকমের জিনিস রাখা আছে। আমাদের এই ড্রয়ার থাকাতে এখন আর কোনো জিনিস রাখাতে কোনো অসুবিধা হয় না। আগে জিনিস রাখার জন্য আমরা কোনো জিনিস কিনতাম না। আর এই ঠাকুরঘরের ডিজাইন যাই দেখছেন পুরোটাই ডিজাইন আমার হাজব্যান্ডের করা। তবে জিনিসগুলো খুব সম্ভবত গৌহাটি থেকে আনা। আর ঠাকুরঘরের ড্রয়ার ছাড়াও একটা আলমিরাও বানানো হয়েছে, যেখানে বড় বাসনপত্রগুলো রাখা হয়। যেমন ধরুন হাঁড়ি, পাতিল আছে না, আরও অনেক কিছু, ওইগুলো রাখা হয়। আর এই ঠাকুরঘরটা মোটামুটি গুছিয়ে রাখেন আমার শাশুড়ি মাই। এবার আমি আপনাদেরকে আমাদের ঠাকুরের রান্নাঘর দেখাচ্ছি, চলুন। এই হলো ঠাকুরের রান্নাঘর। এখানে আমরা একটা গ্যাসের চুলা রাখি সব সময়, যাতে যখনই কোনো দরকার লাগে এখানে কিছু একটা বানিয়ে যাতে ঠাকুরকে ভোগ দিতে পারি। আর এখানে একটা স্টিলের বেসিন আছে, ওইখানে ছোটোখাটো বাসন ধুয়ে এখানে রেখে দিই। আর এটা হলো একটা বড় বেসিন, বড় বাসন ধোয়ার হলে এখানে ধোয়া যায়। তো আমাদের ঠাকুরঘর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।